দেখেন, কিছু সত্যকে আমাদের মেনে নিতে হবে, নিয়ে পথ চলতে হবে। সেটা হচ্ছে বাংলাদেশ ভারত যে সম্পর্ক, যে ভৌগোলিক রেখার মধ্যে আছে বাংলাদেশ ভারত, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম সীমারেখা দুইটা দেশের মধ্যে, এবং পুরোটাই স্থলও বলা যায়, অর্থাৎ মানুষ যাতায়াত করতে পারে। মানুষের জন্য গহীন জঙ্গল বা সমুদ্র এরকম না, যেমন আমেরিকা আর মেক্সিকোতে যে সেটা হচ্ছে একটা গহীন ব্যাপার। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু সেটা না। বাংলাদেশ আর ভারতের সীমান্তটা স্থল, এবং বাংলাদেশ ভারতের সম্পর্ক তো 71 থেকে একটা ডিফারেন্ট সম্পর্ক। তো সেই জায়গায় যারা ভারতীয় আধিপত্যবাদ নিয়ে কথা বলতে চান, আমি বলতে চাই যে প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখাটা, সম্পর্ক ভালো রাখাটা জরুরি। এবং একই সাথে ভারত আমাদের সাথে, দেখেন ভারত যেটা করছে, আমি সেটাকে বলবো যে আপনি যদি আপনার সুযোগ থাকতো, আপনি কেন এটা করবেন না? আপনি কেন ব্যবসা করবেন না? আপনি আপনার সুযোগ সুবিধা দেখবেন না? আপনার সরকার যদি এগুলো না দেখে, এটা তো আপনার ব্যর্থতা, তাই না? তো সেই জায়গা থেকে ভারত আপনাকে ডমিনেট করেছে, আমেরিকাও ডমিনেট করছে, পৃথিবীব্যাপী সবাইকে ডমিনেট করছে। আমি তো ভেনেজুয়েলার ঘটনাটা দেখে বললাম যে মানে ভাগ্যিস যে শেখ হাসিনা হচ্ছে ইন্ডিয়ায় চলে গেছে, না হলে হয়তো আমেরিকাই তাকে তুলে নিয়ে যেত। মানে একটা এত ব্যাড এক্সাম্পল হইতে পারে। এবং ছোটবেলায় আমি শুনছি, পানামার ঘটনাটা শুনছি, তারপর সোমালিয়াতে তারা যেটা করতে গেছিল সেটা শুনছি, ইরাক, ইরান, এগুলো তো দেখছি। কিন্তু এইভাবে এই যুগে 2025 সালে এসে একটা দেশের প্রেসিডেন্টকে আপনি তুলে নিয়ে যে বিচারের আওতায় বসাচ্ছেন, এইটা একটা অকল্পনীয় আমার কাছে মনে হয়েছে। তো এইটাকে আপনি কি বলবেন? আপনি এই আধিপত্যবাদের বিষয়ে বলবেন না? আমেরিকা লাগাতারভাবে ইসরায়েলকে দিয়ে ফিলিস্তিনকে ধ্বংস করছে, সেটা নিয়ে আপনি বলবেন না? সেটা নিয়ে আপনি বলেন না। আপনি বলেন কাকে নিয়ে? ভারতকে নিয়ে। ভাই, ভারতের সাথে আপনার সম্পর্ক খারাপ করে, যুদ্ধাবস্থা করে আপনার কী লাভ? আপনি নাকি 7 সিস্টার দখল করবেন? এটা কোনো ইস্যুর মধ্যেই পড়ে না। আপনি কেন 7 সিস্টার দখল করতে চাবেন? কি উপলক্ষে চাবেন? ধরেন যে কাশ্মীর, যেটা 2 ভাগ হয়ে গেছে পাকিস্তান আর ভারতের মধ্যে, সেইটা নিয়ে তাদের chaotic সিচুয়েশন হইতে পারে। কিন্তু আমাদের তো এরকম সীমারেখা নিয়ে ঝামেলা নাই, কোনো কালে ছিল না। যেটা সমুদ্র সীমা নিয়ে ছিল, সেটা আমরা আন্তর্জাতিক আদালতে যেয়ে যেটা আমাদের পক্ষে রায় এসছে, বা আমাদের সীমানা বেড়েছে। আপনি এগুলো বলেন যখন, সেগুলোকে উস্কানি দেন। আর আমার কাছে যেটা মনে হয়, যারা এগুলো উস্কানি দিতে চায় আর কি, দেয়, তারা আসলে এক ধরনের অর্থ উপার্জন করতে চায়। তারা মিডিয়ার আলোচনায় আসতে চায়। বেসিক্যালি আমার কাছে মনে হয় এই ভারতীয় আধিপত্যবাদের কথা বলে তারা এক ধরনের নজর কাটতে চায়, রাজনীতিতে তারা প্রাসঙ্গিক থাকতে চায়। ইন্টারেস্টিং ব্যাপার, আজকে দেখলাম মুস্তাফিজ ইস্যুতে 2 জন উপদেষ্টা এইটা নিয়ে কথা বলেছেন। মানে হাওয়া যেদিকে সেদিকে আপনারা কথা বলতেছেন। আপনারা ভাই বিষয়টাকে সমাধানের চেষ্টা করেন। জয়শঙ্কর সাহেব বাংলাদেশে এসে তারেক রহমানের সাথে দেখা করে গেল। সো হচ্ছে যে বেগম খালেদা জিয়া কিন্তু মানে ইয়েতে নাই, পাওয়ারে ছিলেন না। হ্যাঁ, উনি দীর্ঘদিন বিরোধী দলের নেত্রীও ছিলেন না, উনি ফর্মার প্রাইম মিনিস্টার। এবং এটাতে জয়শঙ্কর ওই দেশ থেকে এসে তারেক রহমানের সাথে কথা বলে গিয়েছে। ঠিক তার পরপরই এই ঘটনাটা কেন ঘটলো সেটা আমাদের জানা দরকার। এবং এই অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের পররাষ্ট্র ক্ষেত্রে যে ধরনের ক্ষতি তৈরি করে দিয়ে যাচ্ছে, এবং বিভিন্ন বাণিজ্যিক ক্ষেত্রে, বন্দর, তেল, গ্যাস, এগুলো ইস্যুতে যে ক্ষতিটা করতেছে, আমার তো মনে হয় যে বাংলাদেশে পরবর্তী যে গভর্নমেন্টই আসুক, তাদেরকে বড় ধরনের প্রবলেমের মুখোমুখি হতে হবে, ঝামেলার মুখোমুখি হতে হবে। এবং এগুলোর সমাধান করা বা এগুলোর দায়ভার টানা তাদের জন্য অনেক জটিল হবে। দেখেন, আমি কখনোই প্রথমত আমার স্ট্যান্ড ক্লিয়ার করি, আমি হচ্ছে বাংলাদেশমুখী। বাংলাদেশের যে রাষ্ট্রনায়ক, যে সরকার, পৃথিবীর যে কোনো দেশের সাথে আমি চাই যে চোখে চোখ রেখে কথা বলবে। সেটা আমেরিকার সাথে, সেটা রাশিয়ার সাথে, চীনের সাথে, ভারতের সাথে, পাকিস্তানের সাথে, সৌদির সাথে, তুরস্কের সাথে, সবার সাথে চোখে চোখ রেখে কথা বলবে। আমার যতটুকু পাওনা, আমার যতটুকু ন্যায্যতা, আমি সেটা নিয়ে কথা বলবো। কোনখানে বিজনেস করলে আমার সুবিধা হবে, সেটা নিয়ে আমি কথা বলবো রে ভাই। আমি আরেকটা দেশকে আমার শত্রু কেন বানাইতে যাব? মানে
এই যে ভারতীয় আধিপত্যবাদ নিয়ে কথা বলে কেউ কেউ তুরস্ক প্রেমী হয়ে যাচ্ছে, পাকিস্তান প্রেমী হচ্ছে, ভাই এত প্রেম আপনাদের কোথায় থেকে আসে? আপনাদের প্রেম আপনাদের কাছে যেয়ে রাখেন। আপনাদের প্রেম যদি বাংলাদেশ নিয়ে হইতো তাহলে আমার ভালো লাগতো। আপনারা একজনের ঘৃণার বাক্য তৈরি করে আরেকটা দেশকে যেয়ে ভালোবাসেন, কিন্তু বাংলাদেশকে তো ভালোবাসেন না, বাংলাদেশকে ভালোবাসার কথা তো আপনারা বলেন না। সুতরাং আপনাদের এই যে আরেকজনের বিরোধিতা করা, এই যে আরেকজনকে হচ্ছে খাটো দেখানো, ছোট করা, তার সাথে সম্পর্ক খারাপ করার যে বাংলাদেশ অভিপ্রায়, তখন আমি দেখতে পাই যে আপনারা আসলে এক একজন এজেন্ট এক একটা দেশের। এর আগে কেউ ছিল ভারতের এজেন্ট, এখন হয়েছে তুরস্কের এজেন্ট, এখন হয়েছে পাকিস্তানের এজেন্ট। এইসব এজেন্টদেরকে আমার কোনো এজেন্টকেই আমার পছন্দ না। আপনি বাংলাদেশমুখী হন, বাংলাদেশকে ভালোবাসার কথা বলেন, বাংলাদেশের লাভ লোকসানের কথা বলেন, আমি আপনার সাথে আছি। কিন্তু আপনি আরেকটা দেশকে খাটো করে আরেকটা দেশের এজেন্ট হবেন আর আপনাকে আমি মাথায় তুলে নাচবো, এইটা সম্ভব না। হ্যাঁ, এবং আমার মনে হয় বাংলাদেশের জনগণ আজ হোক কাল হোক বুঝতে পারবে তাদের অবস্থান, এবং আমি দিন শেষে দেখতে চাই যে কার কার কেবলাটা বাংলাদেশমুখী, এবং বাংলাদেশের যে সরকার বাংলাদেশের জন্য কথা বলবে, বাংলাদেশের হয়ে লড়াই করবে, আমি সবসময় তাকে সাপোর্ট দিব।